কেউ ব্যাটিংয়ে সেরা তো কেউ বোলিংয়ে। সেরাদের এই লড়াই চলছে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের মাঠে। 350 প্রতিযোগীর মধ্যে প্রথম ধাপে বাছাই হয় 100 জন। তাদের মধ্যে দ্বিতীয় ধাপে জায়গা করে নেয় 50 জন। এই স্বপ্নযাত্রার সারথি 15 জন হবার কথা থাকলেও সেরাদের বাছাই করাই যেন কঠিন হয়ে পড়েছিল নির্বাচকদের। শেষমেশ এই স্বপ্নযাত্রার সারথি হিসেবে ট্রেনিং ক্যাম্প করার সুযোগ দেওয়া হয় 34 জনকে। ট্রেনিং ক্যাম্প আর ঢাকার ক্লাব ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে অনেকে যখন নতুন করে স্বপ্ন বুনছেন, তখন ট্যালেন্ট হান্টে বাদ পড়া প্রতিযোগীরা ভাবছেন নতুন করে ঘুরে দাঁড়ানোর। হ্যাঁ, দেখতে প্রথমবার ট্রাইলে তো সেরা 96 জনের মধ্যে ছিলাম। এবার না থাকার কিছু কারণ আছে, আমার বোলিংয়ে কিছু ভুল আছে, যার কারণেই হয়তো বা এই সেরা 50-এর মধ্যে আমি নেই। সমস্যা বলতে আমি আজকে ভালোই করছি, পেস ছিল, বাট একটু লাইন লেন্থে সমস্যা হয়েছে। আমার একটু লেগ সাইডে বল বেশি করছি, তো ওই জন্য একটু সমস্যা হয়েছে, যার কারণে বাদ পড়েছি। না, মন খারাপ না, আমি এগুলো আবার কামব্যাক করব এবং আমার লাইন লেন্থ নিয়ে আরও কাজ করব। না, মন খারাপের কিছু নেই, এটা হার জিত থাকবেই। এখন চেষ্টা করতেছি সামনের দিনগুলোতে যাতে ভালো মতো একটা প্রস্তুতি নিয়ে কোনো একটাই ফলাফল আসে। আমার আজকে ত্রুটি বলতে এখানে আমি যে নেট চারে দিছিল আমাকে, তো আমি ফুল রান আপ নিয়েছি, রান আপ চলে গেছে কাদায়। তো আমি তো আর কাদা থেকে বল করা সম্ভব না, তো আমি শর্ট রান আপে করছি, ফুল এফোর্ট দিতে পারিনি, এই জন্য মনে হয় না। আসলে পরীক্ষার জন্য আমিও খেলাধুলা প্রায় অফ রাখছি, প্রায় 2 মাস ধরে আমি কোনো প্রকার ট্রেনিংয়ে নাই, কিছু নাই। এমনি কিউরিওসিটি থেকেই আর কি দিলাম, যেহেতু ক্যাম্পে নাই, ভিডিও পাঠাই, আগের ভিডিও যেগুলো ছিল পাঠাইলাম। সো সেখান থেকেই সিলেক্ট হয়ে সেখান থেকে আসা, রংপুর বদরগঞ্জ থেকে। সো সেখান থেকে হচ্ছে ঢাকায় আমার লাস্ট ট্রেন ছিল 10টা 50-এ। সো সেই ট্রেন ধরেই আমার আসা। ইভেন আমি এসে এয়ারপোর্টে নামি, এয়ারপোর্ট স্টেশনে, যেহেতু কমলাপুর থেকে বেশি টাইম লাগবে। সো ওখান থেকেই ডিরেক্ট একাডেমি মাঠে আসা। কালকে প্রায় সব শত রেজিস্ট্রেশন প্রায় 12,000-এর মতো। 12,000 থেকে 350 টেকা, 350 থেকে টপ 90 থেকে এখন এ পর্যন্ত আর কি আসা। সো ক্রিকেটের বিষয়টা কি, আপনি লেগে থাকলে হয়তো সফলতা আসে, আবার অনেকের ভাগ্যের কারণে হয় না। এখন এখানে যে জিনিসটা হচ্ছে, আর যেহেতু আমি প্র্যাকটিসের মধ্যে নাই, হয়তো কোনো ত্রুটি ছিল, বা আমি আমার সর্বোচ্চটা দিয়েছি, যেহেতু আমি প্র্যাকটিসে নাই, এখানে হয়তো ত্রুটি ছিল। এখন অ্যাজ এ ব্যাড লাক বলতে পারেন, বা বলতে পারেন যে স্কিল নাই। সো মেনে নিতে হবে আর কি। এখানে তো প্রায় 12,000 ভিতরে এখন তো টপ 15 নিবে। সো এখান থেকে হয়তো নিজেকে অযোগ্যই মনে করব। এইসের ক্যাম্পে সুযোগ পেয়ে উচ্ছ্বসিতরা বলেন, পুরো দিনে যেটা কষ্ট ছিল সে খারাপ লাগাটা এখন ভালো লাগাতে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ সিলেক্ট হতে পারছি। আসলে ফ্যামিলি থেকে অনেক প্যারা যে ক্রিকেটে কি করবো, ফিউচার কি না, অ্যাটলিস্ট ফ্যামিলিকে বলতে পারবো যে 27 জন পাবলিকের মধ্যে 350 থেকে যে একটা 34 জনের যে একটা ক্যাম্পের মধ্যে থাকতে পারছে, এটা অনেক বড় পাওয়া আমার জন্য। তো কথা বলতে গেলে ওনারা আমাদের থেকে অনেক পরিশ্রম করতেছে। আমরা তো একটু রেস্ট হলেও পাইছি, বিশ্রাম করছি, কিন্তু ওনারা কিন্তু বিশ্রাম করা নাই। কালকে দেখলাম একদম সেই সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওনারা অনেক পরিশ্রম করছে, তাই ওনাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসলে এখন এক্সাইটমেন্ট আরও বেশি বাড়ছে, কারণ আমি সবার লাস্টে ছিলাম, তো ভাবতেছিলাম যে হবে নাকি হবে না, তো শেষে আলহামদুলিল্লাহ হয়েছি। খুব ভালো লাগতেছে এখন আসলে। আমি ছোটোবেলার থেকে আমার সাকিব আল হাসান পছন্দ, সাকিব তামিম বল এবং মুশফিকুর রহিম, তাদেরকে দেখে বড় হয়েছি। দেশের বাইরে বাবর আজম আর জরুর আমার সবচেয়ে ফেভারিট ব্যাটসম্যান টেস্টে, আর বাবর আজম ওডিয়াতে। আমার ব্যাটিং থেকে অবশ্যই মানে সবাই তো পারফেকশন হয় না, পারফেকশন থাকলে সবাই ন্যাশনাল টিমে খেলতো। আমাকে বলছে যে তোমার ভুল ত্রুটি আছে, ঠিক করো, ইনশাল্লাহ ভালো জায়গায় খেলতে পারবা। কারণ আজকে আমার ভার্সিটি পরীক্ষা ছিল, আমি পরীক্ষা শেষ করে ঠিক 1:30 এখানে এসেছি। আসার পর লাঞ্চের পরে আমি আবার ট্রাইলে গিয়েছি, এখানে যে ব্যাটিং করলাম, ব্যাটিং শেষে যখন জানতে পারলাম আমি আছি, খুব ভালো লাগছে। প্রতিযোগিতায় বাদ পড়া মানেই ব্যর্থতা নয়, নিজেকে নতুন করে চেনা, বললেন এই স্বপ্নযাত্রার ট্যালেন্ট হান্টের আয়োজক শানিয়ান তানিম। দেখেন, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, আমরা যখন এই টুর্নামেন্টটা মানে এই ইভেন্টটা অর্গানাইজ করি, তখন আমার কাছে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে অনেক ছেলের স্বপ্ন গড়ে দেওয়া, আবার অনেক ছেলেকে এটাও রিয়েলাইজ করানো যে ক্রিকেট ইজ নট আ পার্ট অফ দেম। একটা ছেলে গ্রামে বসে সে কিন্তু সবসময় স্বপ্ন দেখে যে আমি কিভাবে করে ক্রিকেটার হব, অথবা আমি যদি সুযোগ পেতাম তাহলে আমি অনেক বড় ক্রিকেটার হতে পারতাম। এরকম একটা ট্রায়ালে এসে সে যখন দেখবে বা কোচদের থেকে রিভিউটা পাবে যে সে এই জায়গার না, তখন তার জন্য কিন্তু আমরা একটা ইনডিরেক্টলি একটা ফেভার করলাম যে ছেলেটা বুঝতে পারলো যে ক্রিকেট তার জন্য না। এই কম বয়সে এই রিয়েলাইজেশনটাও ইম্পর্টেন্ট, বিকজ ক্রিকেটার হওয়ার স্বপ্নের কোনো শেষ নেই। আপনার 4 দিনে যদি আমরা 7,000 ভিডিও পাই, আপনি তাহলে বুঝতে পারেন যে এটার ক্রেজটা কীরকম। সো যেভাবে করে আমরা ট্যালেন্ট খুঁজে পাচ্ছি আজকে, যেভাবে করে আমরা স্বপ্নের একটা যাত্রা শুরু করে দিচ্ছি,
অনেক ছেলেকে আমরা ইনডিরেক্টলি হয়তো ডিসঅ্যাপয়েন্ট করলেও ওদের রিয়েলাইজেশনটা হবে ক্রিকেট ইজ নট আ পার্ট অফ দ্যাম। কিন্তু এর মধ্যেও আমরা এটা ভুলবেন না যে এখানে অনেক ট্যালেন্টেড ছেলে কিন্তু বাদ পড়ে গেছে, হয়তো 50 জনে ঢুকতে পারে নাই, কিন্তু তাদের পোটেনশিয়াল হয়তো এদের থেকেও বেশি। ইট ওয়াজ নট দেয়ার ডে, আজকে তারা ভালো পারফর্ম করতে পারেনি, গতকালকে তারা ভালো পারফর্ম করতে পারেনি, তার মানে যে তারা বড় ক্রিকেটার হতে পারবে না তা না। আমি এতটুকুই ওদেরকে মেসেজ দিব যে যারা এখনও স্বপ্ন দেখে তাদের চেষ্টা অবশ্যই এখনও করে যাওয়া উচিত। ভবিষ্যতে তাদের আরও সুযোগ আসবে, হয়তো এইসের মাধ্যমে না আসলে অন্য কারো মাধ্যমে আসবে। আমাদের থেকে উৎসাহ পেয়ে যদি আরও এরকম ইভেন্টস হয় সেখানে পাবে। সো কারো নিরাশ হওয়ার কোনো জায়গা নাই, কোনো না কোনোভাবে তারা কোনো না কোনো কিছু আজকে এখান থেকে পেয়ে গেছে এবং আমি আশা করব যে যেখানেই তাদের ভবিষ্যৎ থাকবে সেটা উজ্জ্বল হোক। এই স্বপ্নযাত্রার সারথি হিসেবে জায়গা পাওয়াদের নিয়ে আগামীর পরিকল্পনাও জানালেন এই আয়োজক। আমরা একটা স্কোয়াড বিল্ড করতে চাচ্ছি। বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে যে আজকে আমরা ট্রায়াল রান করে যদি ওদেরকে ছেড়ে দিই তাহলে ওরা আবার গ্রামে গিয়ে ওখানেই প্র্যাকটিস করতে পারে। কিন্তু আমরা মনে করি যে আমাদের যে একাডেমি যে ফ্যাসিলিটি আছে সেই ফ্যাসিলিটি ইজ সেকেন্ড টু নান। সো ওরা যদি এই ফ্যাসিলিটিটা ইউজ করে নিজেদেরকে গ্রুম আপ করতে পারে বা আমরা তাদেরকে হেল্প করতে পারি তাহলে আমরা মনে করি যে তারা আরও বেটার ক্রিকেটার, আজকের থেকে কালকে আরেকটু বেটার ক্রিকেটার হবে। সেই বেটার ক্রিকেটারের লক্ষ্যে আমরা এই 30 জনকে 1 মাসের একটা ইভেন্ট করতে চাই যেখানে তাদেরকে গ্রুম আপ করানো হবে। 1 মাসে যদি তারা নিজেদেরকে ভালো প্রমাণ করতে পারে তাহলে তারা আরও বেটার জায়গায় যাবে এবং 1 মাসের পরেও যদি তারা আমাদের একাডেমিতে থাকতে চায় আমরা তাদেরকে স্কলারশিপ দিয়ে রেখে দিতে চাই। আমরা চাই যে এখান থেকে স্বপ্নযাত্রা থেকেই শুরু করে আমরা দেখতে চাই যে তারা একদিন প্রিমিয়ার ডিভিশন অথবা ন্যাশনাল টিমে খেলবে। জিপি একবার অনেক আগে পেসার হান্ট করেছিল বা কোনো একটা পেসার হান্টে রুবেল হোসেন খালি পায়ে এসে বোলিং করে আজকে জাতীয় লিগে খেলে গিয়েছে, কিন্তু কেউ কিন্তু ভুলেনি ও কোথা থেকে এসেছে। সবাই বলে সেই পেসার হান্ট থেকে রুবেল হোসেন বেরিয়েছিল। আমরাও বলতে চাই আজকে যে কোনো একটা ছেলে যে এইসের স্বপ্নযাত্রা থেকে ন্যাশনাল টিমে এই 5টা ছেলে খেলেছে। ট্যালেন্ট হান্টের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। তিনি বলেন, আপনারা বাংলাদেশের জন্য সেই স্বীকৃতি আদায় করবেন, তার জন্য ডেডিকেশন দরকার, ডিভোশন দরকার, সিনসিয়ারিটি দরকার। সবকিছুতে সাফল্য পাওয়ার জন্য সবচেয়ে বড় বিষয়টা কি? আপনাদের সকলের সেবা অর্জন করতে চাই। আপনাদের সকলকে ধরতে হলে আমার বক্তব্য শোনার কথাগুলো শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উদ্যোক্তা আয়োজক যারা আছেন ওনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার জন্য, ওনাদের মঙ্গল কামনা করছি। স্থানীয় ক্রিকেটের সুদিন ফেরাতে ও জাতীয় ক্রিকেটে অবদান রাখতে এমন আয়োজন বারবার প্রয়োজন বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। শেখ নাসিরউদ্দিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.